সরকারের বানিয়েছে কয়েল, এই কয়েল কিন্তু হবিগঞ্জে চলে না। এটা কিসের জন্য? হবিগঞ্জে কিন্তু আসলে সারা জেলায় যখন রাস্তাঘাটে থাকে টাকা, হ্যাঁ টাকা পয়সা রাস্তাঘাটে কিন্তু 1 টাকা কেউ হাতে নেয় না। অন্য অন্য জেলায় 1 টাকা পাইলে হাতে নিয়ে পয়সা পকেটে পড়ে, কিন্তু হবিগঞ্জের রাস্তাঘাটে জুতার পাশে উন্ডার থেকে নামতে উঠতে রাস্তার কিনারে ফকিরে ভিক্ষাও নেয় না। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে বলতেছি যেটা আশ্চর্য বিষয়। সারা বাংলাদেশের 64 জেলা, এর মধ্যে আমাদের হবিগঞ্জ জেলাটা, যে জেলা আমি বাস করি, এই জেলাটা কি একটু আধুনিকতা একটু বেশি নাকি, আমি একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, যেমন সিলেট, ঢাকা, রংপুর, রাজশাহী, প্রত্যেকটা জেলায় সরকারের নীতিমালা অনুযায়ী এই যে বাংলাদেশের পয়সাগুলা 1 টাকা, হ্যাঁ 2 টাকা, এবং ওই যে এটাও 2 টাকা, এবং পয়সা, এই পয়সাগুলা চলে, কয়েল পয়সাগুলা সারা বাংলাদেশে চলে। কিন্তু আমাদের হবিগঞ্জে এইরকম একটি আশ্চর্য হয়ে গেল। কোন ধরনের মানুষ কি লন্ডনই হয়ে গেল সারা হবিগঞ্জ জেলা, নাকি হবিগঞ্জ জেলা উন্নয়নের শিল্প হয়ে গেল, এটা আমি বুঝতে আমার কিছু বুঝে আসে না। হবিগঞ্জে কোনো একটা দোকানে কয়েল পয়সা রাখে না, বলে না এটা চলে না। এই সচল টাকাকে কেন অচল করে দেয় হবিগঞ্জে, এটা আমি একটু জানতে চাই। সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন, সারা পৃথিবী থেকে দেখছেন, অবশ্যই জানেন। এইদিন আমি সিলেট গেলাম, দেখলাম 6 টাকা 2 টাকা পয়সা দিছি নিয়ে গেছে। ঢাকাতে অনেক জায়গায় 6 টাকা, হ্যাঁ দেখা যায় 5 টাকা দেয় পয়সা, অথবা নোট, অথবা 1 টাকা দেয় চলে। ঢাকাতে চলে, বিভিন্ন অলিগলি গাজীপুরে চলে, রাজশাহী রংপুরে চলে, বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে পয়সা চলে। কিন্তু আমাদের হবিগঞ্জে রাস্তায় পয়সা পড়ে থাকে অটোমেটিক। যেমন এই যে 2 টাকা পয়সা এবং 1 টাকা কয়েল, এরকম 8 আনা কয়েল, এরকম 1 টাকা কয়েল গুলা এই যে অভাব নাই, হ্যাঁ প্রচুর এরকম ভাবে দেখাচ্ছি, যেমন আমার হাতে আছে। এই কয়েল গুলা কিন্তু দিয়ে হবিগঞ্জে চেষ্টা করলে কিন্তু একটা ফান খাওয়া যাবে না। এই যে আমি 5টা টাকা দিয়ে একটা ফান খাইমু, এই সুযোগটা হবিগঞ্জে নাই। এবং হবিগঞ্জে কি করে একটা জিনিস, যদি কোনো দোকানে যদি হয় 6 টাকা, 5 টাকা বেরোতে 1 টাকা একটা চকলেট দিয়ে দেয়, একটা চকলেটে বই আমরা রাখে, মানে 1 টাকা পয়সা এক কথায় হবিগঞ্জে চলে না। মানে সচল টাকাকে তারা অচল বানিয়ে ফেলেছে। এটা কিসের জন্য? যেমন এই যে পয়সাগুলা সরকারে কি অযথা বানাইছে? অযথা তো পয়সা হয় নাই। এই যে কয়েলগুলা একটি কি সরকারে কি অযথা বানাইছে? হবিগঞ্জে কয়েল চলে না, এটার কারণটা কি আমি বুঝতে পারলাম না। প্রিয় উপস্থিতি, আমি এটার জন্য বিশেষভাবে প্রশাসনকে আমি একটু গুরুত্ব দিয়ে বলবো, আপনারা হবিগঞ্জে এটা কিসের জন্য কার্যক্রম হয় না, হবিগঞ্জে প্রত্যেকটা ব্যবসায়িকের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্ব দিবেন যে বাংলাদেশ সরকারের বানিয়েছে কয়েল, এই কয়েল কিন্তু হবিগঞ্জে চলে না। এটা কিসের জন্য? হবিগঞ্জে কিন্তু আসলে সারা জেলায় যখন রাস্তাঘাটে থাকে টাকা, হ্যাঁ টাকা পয়সা রাস্তাঘাটে কিন্তু 1 টাকা কেউ হাতে নেয় না। অন্য অন্য জেলায় 1 টাকা পাইলে হাতে নিয়ে পয়সা পকেটে পড়ে, কিন্তু হবিগঞ্জের রাস্তাঘাটে জুতার পাশে উন্ডার থেকে নামতে উঠতে রাস্তার কিনারে ফকিরে ভিক্ষাও নেয় না। এই সবচেয়ে বড় জিনিস এটা। মানে 5 টাকা দিলে 5 টাকা পয়সাতে দেখে কয় টাকা, 5 টাকা নিতেও নিব না। 1 টাকা পয়সা দিলে ফকিরে ভিক্ষা নেয় না, 2 টাকা পয়সা দিলে ফকিরে ভিক্ষা নেয় না। আমাদের হবিগঞ্জের একটা আশ্চর্য জিনিস, বাংলাদেশের তুলনায় 1 পিস হবিগঞ্জ জেলা দিয়ে তৈরি হয়েছে, যেখানে কয়েল তৈরি পয়সা চলে না। সুতরাং আমি প্রশাসনেরকে আবেদন করব, আপনারা এই দৃষ্টিটা হবিগঞ্জ জেলার জন্য এটা একটু গুরুত্ব দিবেন। কেন হবিগঞ্জের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ব্যবসায়িকরা, বুসিমালের দোকান, মুদিমালের দোকান, ফার্মেসি, যে কোনো দোকানে এবং ব্যবসা ক্ষেত্রে পয়সা চলে না। ছোট ছোট দোকানগুলো তো চলে না, বড় দোকানে চলে না। এই পয়সা কেন চলে না, এটার জন্য আপনারা অবশ্যই একটু গুরুত্ব দিবেন। এটাই আমি আবেদন করে আবারও সরকারের সম্পত্তিগুলার প্রতি আমি গুরুত্বপূর্ণ দিয়ে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।